মমতা ব্যানার্জি সরকারি কর্মীদের ন্যায্য পাওনা ডিএ ও নতুন চাকরি কখনোই দেবেন না। এটা স্বতঃসিদ্ধ। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতই রায় দিক না কেন, মমতা ব্যানার্জি চাকরি বিক্রি করবেন, কিন্তু তিনি চাকরি দেবেন না। তিনি পকেটে করে সবসময় নতুন চাকরির অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ঘুরে বেড়াবেন, কিন্তু চাকরি দেবেন না। শাড়ি ব্লাউজের পকেট আছে কি না আমার জানা নেই। মমতা ব্যানার্জি কখনোই সরকারি কর্মীদের ন্যায্য পাওনা দিয়ে বা মহার্ঘ ভাতা ও নতুন চাকরি দেবেন না। এদিকে সরকারি অফিসগুলোতে কর্মীর অভাবে কাজকর্ম সব লাটে উঠেছে। শিক্ষকের অভাবে স্কুল কলেজগুলোতে পড়াশোনা সব শিখেই উঠেছে, তাতে কোনো পরোয়া নেই। থানাগুলোতে পুলিশ কনস্টেবলের অভাবে সিভিক পুলিশ দিয়ে সব কাজ চালানো হচ্ছে, তাতে কি হয়েছে? সরকারি খরচা তো বাঁচল। এই হলো মমতার সরকারের আসল অভিপ্রায়। রাজ্য বাজেটে প্রায় 22,000 কোটি টাকা বিভিন্ন দান খয়রাতি, ভাতা প্রদান ও মেলা মহোৎসবে খরচ করা হবে, যাতে ভোট কেনা যায়। ডিএ দিতে প্রায় 50,000 কোটি এবং 25% ডিএ দিতে 10,400 কোটি টাকার প্রয়োজন। এই টাকার বাড়ি কোথায়? বাজেটেও এই টাকা ধরা হয়নি। ডিএ দেওয়ার ইচ্ছা নেই, তাই ধরা হয়নি। আর সব ব্যাপারে মমতার টাকার অভাব হয় না, শুধু ডিএর ক্ষেত্রে টাকার অভাব। রাজ্যের শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা না করে সাময়িক ভাতা দানের ব্যবস্থা করা হয়েছে। বেকার ভাতার জন্য বেকারদের লাইনের দিকে তাকালে কষ্ট হয়। পুলিশ লাঠিচার্জ করে লাইন ঠিক করতে হচ্ছে। কে নেই সেই লাইনে? ডক্টরেট, পিএইচডি থেকে শুরু করে সাধারণ মাধ্যমিক পাস পর্যন্ত বেকাররা সেই লাইনে আছে। পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের চিত্র এই লাইন থেকেই পরিষ্কার হয়ে যায়। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দিন দিন ছাত্র সংখ্যা কমছে। ছেলেমেয়েরা লেখাপড়া বাদ দিয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি জমাচ্ছে। ভারী শিল্প স্থাপনে কোনো সদিচ্ছাই মমতা ব্যানার্জির নেই। তাই বলে প্রতি বছর শিল্প আনার জন্য শিল্প সম্মেলন করে টাকা খরচের কোনো খামতি নেই। প্রতি বছর নিয়ম করে শিল্প ধরার নামে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিদেশ সফরে যান। আর এক টাউট বাটপার সৌরভ গাঙ্গুলি স্পেনে গিয়ে ঘোষণা করেছিলেন তিনি শালবনীতে লৌহ ইস্পাত কারখানা খুলবেন। কারখানা খোলার জন্য তিনি এক কোদাল মাটিও কাটেননি। ঘোষণা পর্যন্তই শেষ। মাননীয় মমতা ব্যানার্জি নতুন শিল্প স্থাপনের জন্য ডাক পান না, শ্মশানের ফিতা কাটার জন্য ডাক পান। প্রায় 70 লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করে, তাতে অবশ্য মাননীয় মমতা ব্যানার্জির লজ্জা হয় না। এরা কাজ করতে করতে যদি কোনো অপকর্ম করে বিপদের সম্মুখীন হন, তখন মমতা ব্যানার্জি বাঙালি বিদ্বেষের ধোঁয়া তুলতে সুযোগ পান। কাজ করুক বা না করুক, বাঙালিরা বাগাড়ম্বরে ও ভিক্ষাবৃত্তিতে অত্যন্ত পটু। নমস্কার, আপনারা শুনছেন উত্তরে কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। শুধু দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যে যেখান থেকেই শুনছেন, তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। কথা ছিল ডিএ নিয়ে আলোচনা। মমতা ব্যানার্জি অত সহজে ডিএ দেবেন না। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায় থাকা সত্ত্বেও কি ডিএ পাওয়া যাবে না? মমতা ব্যানার্জি হাইকোর্ট, সুপ্রিম কোর্টের রায় মানবেন না। তিনি নানা তালবাহানা করবেন। তিনি এই রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন বা কিউরিয়েটিভ পিটিশন করে সময় নষ্ট করবেন। রিভিউ পিটিশন করে ডেট আসতেও পুনরায় রায় বেরোতে 1-2 মাস সময় তো লাগবে। এর মধ্যেই ভোট এসে যাবে। ভোটে যদি নতুন সরকার গঠিত হয়, তবে ডিএ দেওয়ার দায় নতুন সরকারের ঘাড়ে চাপবে। আবার যদি মমতা ব্যানার্জি পুনরায় ক্ষমতায় আসেন, তবে তিনি আবার তালবাহানা শুরু করবেন। অর্থাৎ মমতা ব্যানার্জি কখনোই ডিএ দেবেন না, এই তার চূড়ান্ত সিদ্ধান্ত। তাহলে ডিএ পাবার উপায় কি?
যদি ডিএ সংক্রান্ত মামলায় মমতা ব্যানার্জিকে জেলে পোরা যায় বা মুখ্য সচিব ও অর্থ সচিবকে জেলে পোরা যায়, তবেই মমতা ব্যানার্জি বাপ করে দিয়ে দেবেন। সরকারি কর্মীরা শুধু আন্দোলন করলেই মমতা ব্যানার্জি দিয়ে দেবেন না। জঙ্গি আন্দোলন সৃষ্টি করে প্রশাসনকে স্তব্ধ করলেও দিয়ে দেবেন না। মধ্যে থেকে কিছু লোকের চাকরি চলে যাবে। যদি সরকারি কর্মীরা 10 জন করে ভোটারের দায়িত্ব নিয়ে গণেশ উল্টে দিতে পারেন, তবে দিয়ে পাওয়ার আশা রাখতে পারেন। সামনেই ভোট, সুযোগ আসছে। মমতা ব্যানার্জির হিসাব খুব পরিষ্কার। সরকারি কর্মী 10 লক্ষ এবং পেনশন হোল্ডার 8 লক্ষ। এই মোটামুটি 18 লক্ষ মানুষের ভোট না হলেও মমতা ব্যানার্জি চলবে। মুসলিম ও মহিলা ভোট যদি তিনি ধরে রাখতে পারেন, তবে তিনি 4র্থবার ক্ষমতায় আসবেন। মহিলা ভোট ধরার জন্য তিনি লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন। মুসলিম ভোট তো তার ফিক্সড আছেই। নৌশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির ও মিম কতটুকু মুসলিম ভোট ভাঙতে পারবেন তার উপর অনেক কিছু নির্ভর করছে। মহিলা ভোট ধরার জন্য বিজেপি লক্ষ্মীর ভাণ্ডার 3000 টাকা করার কথা বলেছে। সেটা মহিলাদের কাছে কতটুকু বিশ্বাসযোগ্য হবে সেটাই বড় কথা। মহিলারা বাকিতে নয়, নগদ নারায়ণে বিশ্বাসী। লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া মহিলারা তার মেয়ের জন্য চাকরিজীবী ছেলে খোঁজেন। চাকরি নেই তো চাকরিজীবী ছেলে কোথায় পাওয়া যাবে? মমতার বেকার ভাতা পাওয়া ছেলেদের কাছে কি তার মেয়েকে বিয়ে দেবেন? প্রশ্ন এখানেই। যে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার পান, তাদের বাড়ির বেকার ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না, সেদিকে তাদের ভ্রুক্ষেপ নেই। এই মহিলা ভোটারদের ভিতরে বিজেপি কতটুকু পেনিট্রেট করতে পারবে সেটাই প্রশ্ন। বিজেপির সে উদ্যোগও দেখা যাচ্ছে না। বিজেপি নেতারা ব্যস্ত কেন্দ্র থেকে কত অনুদান আসবে এবং সেই টাকা কিভাবে ভাগবাটোয়ারা করে খাওয়া যাবে তাই নিয়ে। কেউ আবার তৃণমূলের কাছ থেকে কত অনুদান পাবেন সেই হিসাব করতেই ব্যস্ত। সংগঠন ও দলের কাজ কেউ করছেন না। ভোট রিপোর্ট তৈরি করে দিতে বিজেপি নেতারা খুবই দক্ষ। মানুষ যদি একবার ভোট দিতে পারে এবং সঠিক ভোটের পরিবেশ সৃষ্টি হয়, তবেই পশ্চিমবঙ্গে পরিবর্তন আসবে। বিজেপি নেতাদের কৃতিত্বে নয়। শুধু ভোট দিতে পারলেই হবে না, গণনা কেন্দ্র সঠিক নজরদারি চালাতে হবে, তবেই আশানুরূপ ফল আশা করা যায়। তৃণমূলের চিরাচরিত অস্ত্র সন্ত্রাস এখন থেকেই শুরু হয়ে গেছে। এমন কিছু অঞ্চল আছে যেখানে বিরোধীরা সামান্য একটি গ্রুপ বৈঠকও করতে পারছে না। কয়েকজন মিলিত হলেই তৃণমূল সেখানে হামলা চালায়। পুলিশ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।